আছো, অনেকদিন পর দেখা হলো, সেই অ্যানাউন্সমেন্ট প্রেস মিটের পর আজকে প্রথম বসে। হ্যাঁ, খুব ভালো আছি। তুমি বলো কেমন আছো? আমিও খুব ভালো আছি। নতুন কাজ কেমন চলছে? খুব ভালো চলছে এবং আশা করছি তোমাদের সবারও ভালো লাগবে। আমরা তো খুব হার্ডওয়ার্কের সাথে এবং মজার সাথে কাজটা করছি, তো দেখা যাক কী হয়। চরিত্রটা কতটা আপন হয়ে উঠবে? এটা একেবারে অন্যরকম একটা ক্যারেক্টার। আমি জীবনেও এরকম নেগেটিভ একটা ক্যারেক্টার করিনি, তো এটা আমার জন্য খুবই নতুন একটা বিষয়, কিন্তু আমার খুব ভাল লাগছে জিনিসটাকে এত এক্সপ্লোর করছে এবং এত সুন্দর করে আমাকে মানে লিখছে, ক্যারেক্টারটা গড়ে তুলছে রাইটার আমাদের, তো আমার খুবই ভালো লাগছে ক্যারেক্টারটা। ওইদিকে দিদিও শ্যুট করছে, এদিকে বোনও শ্যুট করছে। দিদি এবং বোনের সঙ্গে কোনো কথা হচ্ছে? বোনের তো একটা মানে দিদির একরকমের একটা, বোনের একটা ক্যারেক্টার, তারপর বাবাও আছে। বাবা ইয়েস। শুধু মা বাদ যাচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাবা আর দিদি তো আজকেও সেম জায়গায় শুটিং করছে, আর আমি এখানে, তো আমি ভিডিও কল একটু আগেই করেছিলাম। ওরা দুজন দেখছি হেভি মজা করছে, কিন্তু আমি এখানে একা পড়ে আছি। কি আর করা যাবে। হ্যাঁ, তো এই মুহূর্তে তো গল্প বেশ টালমাটাল পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে। বাড়ি ভাগ হওয়া নিয়ে একটা সম্পর্ক রয়েছে, তার সঙ্গে বেশ জটিল কিছু চরিত্রের আগমন হচ্ছে। ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে একটু বলা যায় যদি? ভাগাভাগি হচ্ছে, এটা কিন্তু দেখাই যায় যে একটা পরিবারে একটা বয়সের পর হয়তো ছেলেমেয়েরা পাশে দাঁড়ায়, আবার দাঁড়ায় না। তো সেই বিষয়টাকে এক্সপ্লোর করছে এই আমাদের গল্প বসু পরিবার। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যতই বাধা আসুক না কেন, আমাদের মধ্যে কিন্তু ইউনিটি আছে। সো ইউনিটির সাথে কিভাবে একসাথে কোনো প্রবলেমকে আমরা মানে মানে ট্যাকেল করতে পারি, সেটাই দেখতে হবে। আর অফ স্ক্রিন বন্ডিং কীরকম হচ্ছে? হিউজ ক্যারেক্টার। বাবা, খুব ভালো, খুব ভালো। মানে সব সময় আমরা খাচ্ছি দাচ্ছি, কি করছি কি জানি, বাট খুবই ভালো, খুবই মজার একটা টিম পেয়ে আমি সত্যিই খুব ব্লেসড। তাহলে আগামী দিনে দর্শকের জন্য কী চমক থাকছে গল্পে? সেটা কারণ তো বর্তমান প্রেক্ষাপটে এই হ্যাঁ গল্পে কিন্তু উঠে আসছে প্রমোটার রাজ বা হ্যাঁ। এই ধরনের বিষয়। তো বর্তমানে দেখতে পাওয়া যাবে যে ফ্যামিলি ভাগ হবে বা কিছু, সেটা এখনও জানা যাচ্ছে না। ফ্ল্যাট হতে পারে, বাড়ি ভেঙে অনেক কিছু আসছে। সো সেটা জানতে গেলে কি করতে হবে, দেখতে হবে বসু পরিবার, সান বাংলায় সন্ধ্যে 7টায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দাদা কেমন আছো বলো? অনেক দিন তোমার সঙ্গে দেখা। এমনি শারীরিক দিক থেকে ভালো আছি, মানসিক দিক থেকে খুব একটা ভালো নেই। কাজ কেমন চলছে? কাজকর্ম চলছে। আমি তো মেগা সিরিয়াল কম করি, একটাই করি। এছাড়া আমার বাকি ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউটের কাজ, সেটা নিয়েই বেশি মগ্ন থাকি। শরীরের ভারেই কি কিছুটা কাজ কমিয়ে দিয়েছো নাকি এমনি? না 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 না, খুব একটা ইচ্ছে করে না আজকাল, একটু পেটের জন্য কাজটা করি। কিন্তু এখন আমার খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপ, ওটাই বেশি ধ্যান জ্ঞান। ছেলে মেয়েদের অনেক ছাত্রছাত্রী, তাদের মধ্যে থেকেই মানে কী বলবো, এখন বেঁচে থাকার রসদটা খুঁজে পাই। কিন্তু দর্শকরা তোমার তো অভিনয়টাকে তো ভীষণভাবে চায়, কারণ আরেকটা কাল চরিত্র করছো, এর আগে একটা হ্যাঁ। দর্শকরা মানে দেখেছে সেইভাবে। কোথাও কি সেটা একটু মিস করছো না কি? একটা না না না, খুব মিস, কারণ ধরো আমি যেহেতু একটাই করি, জেনারেলি একটাই করি, তো তার ফলে খুব একটা মিস করছি না। এবং আমার মনে হয় দর্শকরাও খুব মিস করবেন না, তার কারণ বিভিন্ন রকম চরিত্র হলে সবটাই গুলিয়ে যায়। তাই একটা অ্যাট এ টাইম একটা চরিত্র হলে ঠিকঠাক থাকে। তা আরেকটা অঞ্জনবাবু চলছে, হ্যাঁ কেমন লাগছে বলো? একটা অঞ্জনবাবুকে ফেলে এসছো, হ্যাঁ, অন্য অঞ্জনবাবু। এটা আমার কাছে একটু চ্যালেঞ্জিং, কারণ আগের অঞ্জনবাবুর সঙ্গে এই অঞ্জনবাবুর যাতে কোনো সাদৃশ্য না থাকে। যদিও নাম থেকে শুরু করে পদবি থেকে শুরু করে সবটাই এক, কিন্তু অভিনয়ে যাতে কোনো সাদৃশ্য না থাকে, বা আমি যে প্রেজেন্ট করছি চরিত্রটা, সেখানে যেন একটু পার্থক্য থাকে, সেইটা আমার কাছেও একটা চ্যালেঞ্জ। তো সেটা আমি চেষ্টা করছি যতটা আলাদাভাবে উপস্থাপন করা যায়। আগেরটা কি আরেকবার ফিরে দেখা হয়? আমার আগেরটা বললে নয়, আমার কোনোটাই দেখা হয় না, কারণ ওই ময়রা যেমন মিষ্টি খায় না, তো ওই রকম আমার খুব একটা মানে দেখার অভ্যেসটা নেই, যে নিজের কাজ নিজে দেখাটা। এটা আরেকটা কারণও আছে, যে দেখলে খালি
খুঁতখুঁতানিও হয়, এই জায়গাটা একটু এরকম করতে পারতাম, এগুলো মনে হয়। এমনকি আমি যখন ফ্লোরে শটও দিই, আমি কোনো দিন মনিটরও দেখি না। সেটা কি প্রথম দিন থেকে এখনো একই? হ্যাঁ, বরাবরই ওটা আমার অভ্যেসেই নেই। আর এটা আমি দেখতে খুব একটা চাইও না, যে ওই নিজেরটা কী করছে সেটা খুব একটা দেখতে ইচ্ছেও করে না। আচ্ছা, এবারের গল্প, এবারের পরিবার সম্পূর্ণ ভিন্ন। গল্প বেশ দর্শকদের পছন্দ হচ্ছে এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে কোথাও গিয়ে গল্পটা আমার মিলে গেছে, বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা চলছে। কি বলবে সেটা নিয়ে? দেখো, কাজ করতে করতে তো বুঝতে পারি এই ধরনের এখন যে সিকোয়েন্সটা হচ্ছে প্রমোটার, এইসব ব্যাপার ট্যাপার, এগুলো তো আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর এখন একটা যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে আমাদের চারধার ঘিরে, তো সবটাতেই তো ভীষণ অনৈতিক কাজকর্মই তো চলছে। তো সেই অনৈতিক কাজকর্মের মধ্যে যখন এই জিনিসগুলো একটা আদর্শবাদী চরিত্রে অভিনয় করা যায়, তখন সেটা ভেতর থেকেও একটা ভালো লাগে। সেই ভালো লাগাটাও এখানে কাজ করছে। এই মুহূর্তে গল্প কোথায় দাঁড়িয়ে রয়েছে? কারণ পরিবারের মানে বাড়ি বা জমি একটা ভাগাভাগি হয়ে যাবে, মানে বিক্রি হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, ওইটা একটা মানে অন্যায়ভাবে আমার একটা সই করে দিয়েছে, যেটা আমি সইটা করে দিয়েছিলাম কিন্তু নিজের অজান্তে, আমি জানি না কোথায় সই করে দিয়েছিলাম। তো সেইটাকে কেন্দ্র করে বাড়ি প্রমোটিং এইসব ব্যাপারটা আসছে, এটা নিয়ে একটা ঘাত প্রতিঘাতের দৃশ্য চলছে। আর এখনকার সহশিল্পী সমস্ত তোমার থেকে তো অনেকটাই ছোট সবাই, তাদের সঙ্গে সবাই কিরকম ছোট, bonding তৈরি কিন্তু হচ্ছে? তাদের সঙ্গে আমার বন্ডিং খুবই ভালো এবং তারা প্রত্যেকেই মানে শিল্পী তো বটেই, এমনি মানুষ হিসাবেও খুব ভালো। তাদের সঙ্গে খুবই সুন্দর বন্ডিং তৈরি হয়েছে এবং সবথেকে বড় কথা যে তারা খুব আন্তরিকভাবে শ্রদ্ধা করে, তো সেইটা খুব ভালো লাগে। তার পাশে তুমি একজন ফাদার ফিগারের মতো অভিনয় জগতে এবং ব্যক্তিগত জীবনও বলতে গেলে। হ্যাঁ, তো সেই সম্মানটা ওরা আমাকে দেয়, এটা আমি বলবো যে সেটা আমি পাই। ফলে সবটা মিলিয়ে পরিবেশটাও, কাজের পরিবেশটাও খুব সুন্দর। আর কাজের পরিবেশ সুন্দর না হলে কাজ করতেও অসুবিধা হয়। যেখানে মেগা সিরিয়ালের ক্ষেত্রে দিনের পর দিনের কাজ, তো সেখানে কাজের পরিবেশটা সুন্দর হওয়ার খুব দরকার পড়ে। তো সেইটা আমি সত্যি ভাগ্যবান যে আমি সেটা পেয়েছি। ফাইনালি দর্শকদের কী বলবে, আগামী দিনে কী চমক আসছে এবং সানের এরকম একটা উদ্যোগ নিয়ে কী বলবে? সান তো এই চেষ্টা করছে যে উদ্যোগটা, সেটা নিঃসন্দেহে খুব প্রশংসনীয়। যেমন এখন অন্যান্য মেগা সিরিয়াল যে পথে চলে, এই গল্পটা একটু অন্যরকমভাবে যাচ্ছে, তো সেই উদ্যোগটা নিঃসন্দেহে প্রশংসনীয়। এখন দেখা যাক দর্শক যদি এটাকে সেভাবে গ্রহণ করেন, তাহলেই আমাদের প্রয়াস সার্থক। থ্যাংক ইউ দাদা, খুব ভালো।